হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা থেকে প্যারিসে যাব। তো আমরা রাত 12টার দিকে রওনা দিয়েছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে এসে পৌঁছেছে। তো এখানে হচ্ছে আমরা মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নিয়েছিলাম। যেহেতু কাতার এয়ারলাইন্সে হিউজ পরিমাণ রাশ থাকে আর হচ্ছে অনেক টাইম লাগে। তো আমরা ওই লোকটার মাধ্যমেই হচ্ছে সব চেকিং এবং সব ফর্মালিটিস পূরণ করেছি। তো সব কিছু চেকিং শেষ করে হচ্ছে আমরা ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে আসলাম। তো আমার বেবিটাকে হচ্ছে আমি সেই 10টা বাজেই খাইয়েছিলাম যে ও হয়তো 12টার দিকে ঘুমিয়ে পড়বে, কিন্তু না, কারণ কোথাও গেলে সে ঘুমায় না, কোনো কিছুই ঘুমাইতে চায় না, দুষ্টুমি করে, আবার খেতেও চায় না। তো ট্রাই করলাম, যেহেতু 10টায় খেয়েছে, এখন একটু কিছু একটা খেয়ে নিলে তার জন্য ভালো হবে বা ঘুমায় পড়বে, কিন্তু না, সে তো কোনোভাবেই খাচ্ছে না, কারণ হচ্ছে তার খাবারের কোনো মোড নাই। অনেক ট্রাই করেছে। তো আমরা আবার খেয়ে আসিনি বাসা থেকে, তো লাউঞ্জে এসে কিছু একটা খেয়ে নিলাম। তো পরে আমাদের বোর্ডিং শেষ করে আমরা প্লেনে উঠলাম। তো এইখানে উঠে সে খুবই এনজয় করছে, যে তার হেডফোন দিয়েছিল সেটা সে কানে দিয়েছে, তার বাবা হচ্ছে তাকে এরকম মানে কার্টুন বের করে দেখাচ্ছিল। তো এইটা আমাদের এর হচ্ছে ফ্যামিলি লং ফ্লাইট। এর আগে আমরা কখনো মানে লং ফ্লাইটে যাইনি, মানে এটা হচ্ছে 11-12 ঘন্টার মতো ফ্লাইট ছিল আর কি, ট্রানজিট সহ। তো হচ্ছে ও খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখছিল। ওর বাবা হচ্ছে বের করে দিচ্ছিল যে কোনটা দেখবে মেয়ে সেটা। আর আমার মেয়ে খুব এনজয় করছিল। সে এই প্লেনে হচ্ছে খুব গান গাচ্ছিল, সেটা আমি অরিজিনালি রেখে দিয়েছি। মোয়াফার জন্য ফার্স্টেই খাবার দিয়েছিল, কারণ এখানে বেবিদেরকে আগে ফুড সার্ভ করে কাতার এয়ারলাইন্সে। তো ওকে অনেক ট্রাই করেছি যে প্লেনে কিছু একটা খাক, কারণ সে অনেকক্ষণ হয়ে গেছে, কারণ আমাদের ফ্লাইট ছিল 4টা বাজে ভোর। তার মধ্যে 1-1.5 ঘন্টা পরে ফ্লাইটে ওঠার পরে খাবার দিয়েছে, কিন্তু সে কোনোভাবেই খাচ্ছিল না। ওর খাবারটুকু আমি একটু একটু করে খাচ্ছিলাম, আমারটাও আমি খাচ্ছিলাম, কিন্তু ও কোনোভাবেই খাচ্ছিল না। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে কাতারে ল্যান্ড করি। তো আমাদের হচ্ছে যে গেটটা ছিল এত সাইডে ছিল, ওখান থেকে আমরা বাগড়ি দিয়ে আসছি, প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। তারপরে হচ্ছে আমরা আবার চেকিং করেছিল বোর্ডিংয়ের জন্য। তো ওখান থেকে এসে পরে আমাদের অনেক টাইম লেগেছিল। তো যাই হোক, আমাদের গেট ছিল B3। তো ফাইনালি আমরা B3-তে আসছি। তো আমার মেয়ে খুবই দুষ্টুমি করতেছিল, আর এই যে এই ইয়েতে বসে আছে সে, ট্রলিতে। কারণ তারপরে হচ্ছে আমাদের বোর্ডিং শেষ করে আবার আমরা প্লেনে উঠলাম। তো আমাদের সিটটা হচ্ছে একদম লাস্টের দিকে পড়েছিল। আমি হচ্ছে ওই সিটগুলো সিলেক্ট করব করে আর করা হয়নি আগে থেকে অ্যাপসে, পরে আর কি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই তো প্লেন কিছুক্ষণের মধ্যে আবার টেক অফ করবে। টেক অফ করার পরে হচ্ছে আবার আমাদের ফুড দিয়েছে। তখনও আমার মেয়ে ঘুমায় নাই। আর এই বিফটা দিয়েছিল, এত মজা ছিল। ও কাতার এয়ারলাইন্সের প্রত্যেকটা ফুড অনেক মজা ছিল, কিন্তু আমার বেবিটা কোনোভাবেই খাচ্ছিল না। তারপর ওর জন্য নুডলস নিয়েছিলাম, ওইটাও খায়নি। যাই হোক, পরে হচ্ছে ঘুমিয়ে গেছিল। পরে সেফলি আমরা হচ্ছে এই প্যারিসে ল্যান্ড করলাম। তারপর হচ্ছে আমরা একটা উবার কল করে উবার দিয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর কি। তো এইদিকে হচ্ছে উবার বলেন, ট্যাক্সি বলেন, খুবই এক্সপেন্সিভ। আর যাই হোক, আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। তো এই হোটেলটা আমি হচ্ছে একটা এজেন্সির মাধ্যমে নিয়েছিলাম, শুধু এই হোটেলটাই, আর বাকি সবগুলো বুকিং দিয়েছি। সবই ঠিক আছে। এখানে কিচেন ছিল, কিন্তু হচ্ছে বেডটা এত ছোট, আমাদের 3 জনের তো হবেই না, মানে 2 জনেরও খুব চিপাচিপি। তারপরে হচ্ছে আমরা অনেক কষ্ট করে থেকেছিলাম এখানে 3 দিন, 2 দিনের বুকিং ছিল। তারপর আমরা এক্সট্রা একদিন আবার